আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ব্লক কোড সম্পর্কে এবং কিউ কোড অর্থাৎ কিউ ট্যাগ, তারপর অ্যাব্রিভিয়েশন ট্যাগ এবং তারই সাথে আলোচনা করব আমরা অ্যাড্রেস ট্যাগ নিয়ে। আমরা তার মানে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে ৪ টা ট্যাগ আছে। এই ৪ টা ট্যাগ আমরা আমাদের কোড এডিটরের মধ্যে এখন লিখব এবং তারই সাথে কি আমরা প্রত্যেকটা কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি চলে যাই হচ্ছে কি আমাদের VS কোডে। যখনই আমি কি VS কোডে আসলাম, VS কোডে কি আমরা আমাদের আগের কোডগুলো দেখতে পাচ্ছি, তাই না? সেক্ষেত্রে আমরা হচ্ছে কি এখান থেকে একদম সিলেক্ট করে এতটুকু পর্যন্ত ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি সেভ করলাম এবং আমার যদি ব্রাউজার দেখি যে আমার এখানে এখন কিছু আছে কিনা, দেখতে পাচ্ছি একদম কি ক্লিন, কিছুই নেই। আমরা আবার ব্যাক করলাম হচ্ছে কি আমাদের কোড এডিটরের মধ্যে। এখানে এসে কি আমাদের সর্বপ্রথম যে কোডটা ছিল সেটা হচ্ছে কি ব্লক কোড। এখন এই ব্লক কোড কখন কাজে আসবে? আমরা অনেক সময় দেখি না কোনো উক্তি বা এরকম টাইপের জিনিসগুলো শো করার ক্ষেত্রে কি হয়? আমাদের মেইন যে মানে অ্যালাইনটা মেইনটেইন করে ওইখান থেকে একটু সরে লেখাটা লিখে। জিনিসটা যেরকম দাঁড়ায় আমি জাস্ট এখানে একটু দেখাই পিটেক। পিটেকের মধ্যে আমি লিখলাম হচ্ছে কোডেক্স ডেভিয়ার। ওকে? এটা লিখার পর আমি যখন ট্রাই করতেছি যে আমার ব্লক কোডের মধ্যে কিছু একটা দিব, সেক্ষেত্রে ব্লক কোড নিলাম। দেন লরেম আমি এখান থেকে কিছু টেক্সট নিব। এখানে আমি জাস্ট আম আমরা এখান থেকে 20 টেক্সট নিই। ডান। এতটুকু রাখার পর আমি সেভ করলাম। সেভ করে যখন দিলাম তার মানে হচ্ছে একটা পি ট্যাগ আছে কোডেক্স ডেভিয়ার আর সেম অ্যালাইনের মধ্যে অর্থাৎ সেম পেজের মধ্যে কি আমরা একটা ব্লক কোড লিখলাম। এতটুকু লিখার পর আমি যদি আউটপুটটা দেখি, আমরা রিলোড দিলাম। দেখতে পাচ্ছি কি আমার কোডেক্স ডেভিয়ার কিন্তু কি একদম এই সিরিয়ালে আসছে। যেমনটা হচ্ছে প্রত্যেকটা কোড কাজ করে। বাট জিনিসটা দাঁড়ালো কি এখানে একটা স্পেস দিল বা একটা ট্যাব দিয়ে মনে করি হচ্ছে কি আমার লেখাটা একটু সরিয়ে দিল। আমরা নরমালি হচ্ছে কি আমাদের কোর্টের যে ওয়েবসাইটগুলা থাকে এভাবেই দেখাই। আমরা দেখি না একটা মানুষের ১ম এ নেম দিল, যেমন এখানে একটা কি আলবার্ট আইনস্টাইনের একটা নেম দিল। তারপর তার কোনো একটা উক্তি থাকলে সেটা এখানে বসিয়ে দিল। জিনিসগুলা এভাবেই শো করে। তার মানে আমরা দেখলাম হচ্ছে কি আমাদের ব্লক কোড কিভাবে কাজ করে এবং আমরা কোন জায়গায় সেটা ইউজ করতে পারি সেটা সম্পর্কে একটা আমরা ক্লিয়ার ধারণা পেলাম। এখন আমরা যে কোডটা ইউজ করব বা আমরা যে কোডটা দেখব সেটা হচ্ছে আমাদের কিউ কোড বা আমরা কোটেশনের জন্য এই কোডটাকে ইউজ করে থাকি। ওকে। সেক্ষেত্রে আমরা আবার হচ্ছে কি আরেকটা পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে আমি লরেম নিচ্ছি। লরেম আমি এটা নিলাম। আমি চাচ্ছি আচ্ছা এতটুকু সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই। আমার এখন ইচ্ছা হচ্ছে কি আমি এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে লেখাটা আছে সেটাকে একটা কোটেশনের মধ্যে রাখবো। ওকে? তাহলে এই জিনিসটা আমার লাগতে পারে না যে আমি একটা লেখাকে কি কোটেশনের মধ্যে রাখতে চাচ্ছি। সেটা যদি করতে চাই আমরা সিম্পলি ডিরেক্টলি আমাদের কোড এডিটরের মধ্যে আসলাম এবং যেটাকে চাইছিলাম সেটা হচ্ছে কি এখান থেকে আমার এতটুকু পর্যন্ত। ওকে? এখান থেকে এতটুকু পর্যন্ত লেখাকে আমি কি ১ম এ কাট করে নিলাম। কাট করে এটার মধ্যে আমি আবার ট্যাগটা লিখবো আমার কিউ কোডটা লেখার পর আমার এবার ভিতরে কি এটাকে পেস্ট করে দিলাম। ওকে? লেখাটা যখন পেস্ট করে দিলাম, তার মানে হচ্ছে কি কিসের ভিতরে পেস্ট করছি আমরা? কিউ নামে একটা ট্যাগের মধ্যে। এবার সেভ করলাম, ব্রাউজারে গেলাম অ্যান্ড রিলোড। দেখতে পাচ্ছি কি আমাদের এখানে কোটেশন চলে আসছে। তাই না? আমরা হচ্ছে কি আমাদের জাস্ট কিছু ট্যাগ লিখেই আমাদের কোটেশন গুলা দিতে পারতেছি এবং এরকম বিভিন্ন স্টাইল করে কি আমাদের কোডগুলা শো করতে পারি। এরপর আমরা যেটা একটা দেখব সেটা হচ্ছে আমাদের কি অ্যাব্রিভিয়েশন ট্যাগ। এটা কিভাবে কাজ করে? আমরা দেখি না যে আমার একটা সংক্ষিপ্ত আছে সাপোজ HTML। HTML এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কি HTML আমার সংক্ষিপ্ত রূপ না? এটার একটা অ্যাব্রিভিয়েশন থাকতে পারে না? এই জিনিসটা যদি আমি দেখাতে চাই, জিনিসটা কাজ করে এরকম। আমার অ্যাব্রিভিয়েশন ট্যাগকে আমরা মেইনলি কি এরকম বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে আমার ওকে, এখানে আমি লিখলাম আমার হচ্ছে কি HTML। ঠিক আছে? আমি এখানে HTML লিখলাম। আ HTML। HTML লেখার পর আমার কোনোভাবে ইচ্ছা হলো কি এই HTML এর আমি একটা কি দিব? অ্যাব আ ফুল হচ্ছে কি ফুল মিনিংটা আমি দিয়ে দিব। সেটা যদি করতে চাই আমার কাজ করতে হবে কি? আমি এখানে p-tag কেন নিয়েছি আশা করি সবার কাছে ক্লিয়ার। আমি জাস্ট হচ্ছে কি তাকে আ ব্লক এলিমেন্টের মধ্যে রাখার জন্য এতটুকু করলাম। আমার যদি এটা প্রয়োজন না হয় আমি এখান থেকে তুলে দিই। কারণ আমরা এটা দিলে যখন আমি আরেকটা কোড লিখব তখন আপনাদের কি একটু হিজিবিজি মনে হবে। সেক্ষেত্রে আমি কি এবার এখানে কোডটা লিখি। অ্যাব্রিভিয়েশন টা কিভাবে লিখে? ABBR দেন এখানে এটাকে ক্লোজ করলাম। এবার এই লেখাটা আমরা কিসে দিব? আমাদের এই অ্যাব্রিভিয়েশন ট্যাগের মাঝখানে। এরপর
এটার ফুল মিনিং কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ না? এখন সেটাকে দিব হচ্ছে কি আমরা এই জায়গায় এবং এখানে লিখতে হবে কি আমার টাইটেল। টাইটেলের মধ্যে তাহলে আমরা কি লিখব? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে। এতটুকু লেখার পর আমি যদি এবার ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখতে পাচ্ছি কি আমার HTML টা এভাবে আসছে। যখনই আমি এটার উপর মাউস রাখবো, এটা হবে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমাকে দেখাচ্ছে এবং আমরা অ্যাব্রিভিয়েশন দেখলেই বুঝে যাই। কারণ হচ্ছে কি যখন আমি অ্যাব্রিভিয়েশন ট্যাগ দিয়ে কোনো একটা লেখা লিখি, তখন এইটা লিখে নিচেই হচ্ছে কি একটা স্টাইলের মতো চলে আসে বা একটা হচ্ছে কি ডট, ডট দিয়ে সে কি মার্ক করে দেয় যে এখানে কোনো অ্যাব্রিভিয়েশন মাউস রাখলে শো করবে। ওকে? এরপর লাস্ট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেস কখন কাজে আসবে? অ্যাড্রেস মেইনলি আমরা কোনো একটা হচ্ছে কি আমি যেকোনো একটা অথর বা আমার ওনারের কোনো একটা কি অ্যাড্রেস দিতে চাচ্ছি তখনই আমাদের কি কাজ আসে। অ্যাড্রেস আমি লিখতে পারি কি একটা অ্যাড্রেস ট্যাগের মধ্যে। এই ট্যাগটা লেখার নিয়মই হচ্ছে একদম সিম্পল। আমরা যেটা বলতেছিলাম অ্যাড্রেস, এই অ্যাড্রেস দিয়ে হচ্ছে কি আমি এটা একটা লিখতে পারি। এই যে এভাবে। এখানে লিখে যদি আমি বলি যে আম আমাদের এখানে কি কোডেক্স ডেভওয়্যার দিলাম। দেন এখানে আমরা জাস্ট ভিজিট আস এট এরকম করে দিলাম। এরপর একটা বিয়ার দিতে পারি। বিয়ার দিয়ে আমরা জানি কি ব্রেক করতে পারি। এরপর আমরা জাস্ট হচ্ছে কি কোডেক্স devware.com দিলাম। ডান। এতটুকু লিখলাম। লিখার পর জাস্ট একটা কি আমরা অ্যাড্রেস বানানোর ট্রাই করছি। আচ্ছা, আমরা কোডেক্স devware একসাথে চলে আসছে না? আমরা একটা বিয়ার আবার দিই এখানে। হবে। এভাবে যখন দিলাম সে আমাকে কি কোডেক্স devware দেখাচ্ছে, ভিজিট দেখাচ্ছে এভাবে লেখাগুলা দিল। সেভ করলাম, ব্রাউজারে যাই অ্যান্ড রিলোড দিলাম। দেখতে পাচ্ছি কি জিনিসগুলা এভাবে আমাকে শো করতেছে। মেইনলি আমরা যখন অ্যাড্রেসের মধ্যে কোনো কিছু লিখে থাকি তখন এগুলা এভাবে আমাদেরকে কি শো করে। এখন পার্থক্যটা কোন জায়গায়? এখানে একটা সিম্পল পার্থক্য কিন্তু আমরা ধরতে পারি। যখন আমি কোনো কিছু অ্যাড্রেসের মধ্যে দিয়ে থাকি তখন লেখাটা একদম ডিরেক্টলি হচ্ছে কি ইটালিক হয়ে যায়। আমরা দেখলেও বুঝতে পারি এটা হচ্ছে কি আমার অ্যাড্রেসের মধ্যে আছে। ওকে? তাহলে এভাবে হচ্ছে কি আমাদের ট্যাগ গুলা নিয়ে আমরা কাজ করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু ট্যাগ সম্পর্কে জানার চেষ্টা করব এবং আমাদের আরো অনেক ট্যাগ আছে যেগুলো আমাদের অলরেডি অর্থাৎ আমাদের কি প্রতিনিয়ত আমাদের কাজে প্রয়োজন হবে। সো আমরা আশা করি আমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল ভালোভাবে দেখব এবং আমরা ডেইলি প্র্যাকটিস করব। যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাদেরকে ভিডিওর কমেন্টে জানান বা আমাদের কমিউনিটি গ্রুপে আমাদের সাথে কথা বলেন। আপনাদের প্রবলেমগুলো আমাদেরকে শেয়ার করলে আমরা বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।